জোরে কথা বলছো, বাবা ঘুম থেকে উঠে পড়বেন তো। কি আশ্চর্য, আস্তে কথা বল। ঠিক আছে, বাবা ঘুম থেকে ওঠেনি কেন? বাবার শরীর খারাপ? তুমি আমায় বলনি তো বাবার শরীর খারাপ? বাবার কিচ্ছু হয়নি, বাবা ভালো আছেন। বাবার কেন শরীর খারাপ হবে? বাবা এখন 7:30 8টার আগে ঘুম থেকে ওঠে না। আস্তে কথা বলো, কি এমন হয়েছে? আস্তে কথা কি করে বলবো? আমি তো উত্তেজিত হয়ে রয়েছি। তোমার তো উত্তেজিত হওয়ার জন্য কোনো কারণ লাগে না, তুমি তো এমনি এমনি উত্তেজিত হয়ে পড়ো। কি এমন উত্তেজনার কারণ হয়েছে শুনি? যিনি এসেছেন তাকে একটু বসতে বলো, নীল রেডি। তুমি কি বলছো? তুমি কে বলছো? যাকে নিয়ে এসছি উনি লক্ষ্মী পুজোর মতো টিউশনি করে বেড়ায়। টিউশনি মার্কেটে কি নাম তুমি ভাবতে পারবে না। এই যে যতক্ষণ এখানে সময় নষ্ট করলো না, ততক্ষণে কোনো একজনের বাড়িতে পড়ানো হয়ে যেত, তাই না? এই ছোটনদা, তুমি যে কি বলো, আমি কি আর এখন আগের মতো টিউশন করি? আমি তো এখন ইনফ্যাক্ট একটা চাকরিও পেয়ে গেছি। আরে সে চাকরি তুই পেয়েছিস, কিন্তু লক্ষ্মী পুজোটা তো তুই ছাড়িসনি। কি করবো বলো, আসলে ছোটনদা তোমাদের মতো কয়েকজন মানুষ এত জোর করে না। আরে বাবা, তুই তো আমায় বাঁচিয়ে দিয়েছিস বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আমার এই ভাইপো নীল কবে থেকে আমাকে বলছি জানিস তো, আমার বইয়ের জন্য একটা মাস্টার খুঁজে দাও, আমার বইয়ের জন্য একটা মাস্টার খুঁজে দাও, অনেক। আরে ব্যাপারটা হচ্ছে, শোন, আমাদের বাড়িতে অনেকেই আছে যে ওকে পড়াতে পারে। যেমন ধর আমায় ধর না, আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি না তো, কিন্তু আমি যে ওকে পড়াবো ও তো পড়বে না। আমি যে ওকে পড়াতে বসবো, ও তিরিং মিনিং করে, আরে ঘড়ি দেখিস না, পড়ে যাবে, তিরিং মিনিং করে উঠে চলে যাবে। এই যে আমার বউ, তোর বৌদি আলাপ করে দিয়ে হতো হেড মিস্ট্রেস, হ্যাঁ, স্কুলে ও পড়াতে পারে, ওর কাছে পড়বে না। আরে নীল, সেও তো কত শিক্ষিত বল আমাদের নীল, কিন্তু তার কাছে ও বাবা, সে তো নিজের বরকে ট্যাঁকে গুজে রাখে, পড়বে কি আবার করে দিই, দাঁড়া না, নীল আসবে। একটা ব্যাপার বুঝেছি চন্দন, জানিস তো, বাড়ির লোককে দিয়ে কোনোদিন পড়াশোনা করানো হয় না। সেই জন্য আমি তোকে নিয়ে এসেছি, একটা কড়া মাস্টার দরকার ছিল, তোর হাতে আমি কাজলকে দিয়ে দিলাম। এই যে মিনো, চন্দন আমাদের পাড়ার ব্রিলিয়ান্ট বয়, পড়াশোনায় ভাবতে পারবে না, অনেক গাধাকে পিটিয়ে ওনা ঘোড়া তৈরি করেছে, এখন থেকে ও কাজলকে পড়াবে, ব্যাস। বাহ, খুব ভালো। আপনি বসুন না, আমি কাজলকে ডেকে দিচ্ছি। ব্যস্ত রয়েছিস? হ্যাঁ, কি রে, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? কি হয়েছে? ও ভূমি দিদি, দেখো না, ছোটকা কাকি একটা ধরে নিয়ে এসেছে, বলছে যে তার পাখনা নাকি মাঠে পড়তে হবে। ও ভূমি দিদি, তুমি বাঁচাও, মতে বাঁচাও। তাই বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, তোকে কে কি বলবে? আয় আয়, চল আমার সঙ্গে আয়, কিচ্ছু হবে না, আয়। এই কাজল, এই শোন, নীল কোথায়? হ্যাঁ, সে কি স্নান ফান কিছু করছে নাকি? হ্যাঁ, আরে এই চন্দন, এই যে ছাত্রী কাজল। ও ভূমি দিদি, তুমি কো না, এর পাখনে মুখ পড়িব না। তোর এইটুকুনি একটা বাচ্চা ছেলে, ও মাতে কি পড়াবে? চন্দনবাবু, এই যে আমি হলাম গিয়ে আপনার ছাত্রীর দিদি। দেখুন, খুব কড়া শাসনে কিন্তু জব্দ করতে হবে আপনার ছাত্রীকে, নাহলেই ফাঁকি মারার তাল করবে। যা ফাঁকিবাজ! আমি কিন্তু চাই যাতে ও যে করেই হোক মাধ্যমিক পরীক্ষাটা যেন অ্যাটলিস্ট পাশ করে, আর শুধু পাশ করে নয়, একদম ভালো রেজাল্ট করিয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করানোর দায়িত্ব কিন্তু আপনার, এই বলে দিলাম আমি। তা কত বছর পড়াশোনা ছেড়েছে? না, ওই ছেড়েছে তো না, কি হয়েছে জানিস তো, ওই বিয়ে হয়ে গেছে তো, আর বিয়ে হলে মেয়েদের কি হয়, একটা পড়াশোনার সঙ্গে একটা হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বহু বছর বইপত্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেচে গন্ডুস করতে হবে, তাই তো? হ্যাঁ, মাথা খুব পরিষ্কার ভাই। মুগরটা গেরস্ত বাড়ির বউ, দিন রাত্রি লেখাপড়া নিয়ে থাকলে
সংসারের কাজ করব কি করে? দ্যাট ইজ নট মাই লুকআউট। আমার কাছে পড়তে গেলে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে, দ্যাট ইজ মাই ক্রাইটেরিয়া। কি ব্যাপার চন্দন? তারপর চন্দন, কেমন আছো তুমি? শুনলাম তুমি নাকি একটা চাকরি পেয়েছো। আপনার কেমন আছে? চলে যাচ্ছে। তা হঠাৎ কি মনে করো আমাদের বাড়িতে? আমি নিয়ে এসেছি। কখন থেকে ডাকছি বলতো তোকে? তুই কোথায় ছিলিস? সানপান করছিস? চ আলাপ কর। চন্দন আমাদের পড়ায় ব্রিলিয়ান্ট বয়, ওই আজকে থেকে আমাদের কাজলকে পড়াবে। আমি বলে দিচ্ছি, তবে ওর একটা কন্ডিশন আছে, কোনো পড়ায় ফাঁকি দেওয়া চলবে না। আর এ তো ফাঁকির মাস্টার। ও বাবা, বাড়ির বউ এখন লেখাপড়া করবে? আর কদিন পরে হলে তো মিমির ছেলের সঙ্গে পরীক্ষাটাই দিয়ে দিতে পারতো একসঙ্গে। সত্যি কত কি যে দেখবো আরো। হ্যাঁ রে নীল, ও এখন মাধ্যমিক পরীক্ষা দিলে বিএ পাশ করবে কবে? তাতে তো তোমাদের সমস্যার কথা না। না, আমাদের আবার সমস্যা নেই। বাড়ির বউ মাস্টার রেখে লেখাপড়া করবে, আর বাড়ির কাজের জন্য তাহলে শাশুড়িদের বল থাকতে হবে, তাই তো? তুমি ভয় পেও না মেজো কাকিমা, আমার তো সমস্ত পাঠ অনেকদিন আগেই চুকে বুকে গেছে, আমি না হয় সামলে নেব। দাদু ভাই আর ঠাম্মা যখন আমাকে এ বাড়িতে ফিরিয়েই এনেছে, কাজল যখন আমাকে বাপের বাড়িতে থাকতে দিল না, এই বাড়িতে যখন চলেই এলাম, তখন তো কিছু না কিছু আমাকে করতেই হবে বলো। তুমি যেমন বেলা 9টার আগে কোনোদিনই নিচে নামো না, এখনো তোমায় নামতে হবে। এতদিন তো কাজল সামলালো সংসারের সমস্ত কাজকর্ম, এখন না হয় একটু ভালো কাজে মন দিই, লেখাপড়ায় মন দিই, তাই না? আমি আছি, সামলে নেবো আমি। জানতাম এটাই হওয়ার ছিল। কি হওয়ার ছিল শুভদা? আমার ছেলের মান সম্মানে লাগছে। লাগবেই তো, একটা ইঞ্জিনিয়ার ছেলে, তার বউ ক্লাস 10 পাসও নয়। এটা সব মনে হয় না যে বন্ধুদের বউরা এত শিক্ষিত, সেখানে আমি কি করলাম? সেই জন্য এখন টিচার রেখে এবারে পড়াশোনা করানো হচ্ছে। ভালো সেটা, কিন্তু এটা যদি বিয়ের সময় একটু ভাবনা চিন্তা করতো, তাহলে আজকের দিনটা। বিয়ে করার সময় ভাবিনি, এখন ভাবছে। ভাবছে তো, এতে তো তোমার আনন্দই পাওয়া উচিত শুভদা। কি যে বলো মিনু, মেজদা কখনো এই বাড়িতে কোনো ভালো কাজের জন্য আনন্দ পেয়েছে? পেয়েছে কখনো? দেখো ছোটন, ওই এমএ পাশ করেছো বলে না বড় দাদাকে যা খুশি তাই বলে দিতে পারো না। ছাড়ো। মেজ বৌদি, এর আগে কিন্তু আমি আরো বেশি কথা বলতাম। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বরঞ্চ আমার কথাটা একটু কমে গিয়েছে। আর তুমি বলো না একবার, এই নীল আমাকে কবে থেকে বলছে যে আমার বউয়ের জন্য একটা মাস্টার আনো, আমি আমার বউকে পড়াশোনা করাবো। সেই জন্য চন্দনকে ধরে নিয়ে আসলাম। চন্দনকে বললাম আমাদের বাড়িতে চল, চন্দন এলো, আর তার সামনেই তোমরা। চন্দন, আমাদের বাড়ির লোকেরা এরকম, সবাই নয়, কেউ। দেখো ছোটনদা, আমি তো এখানে পড়াতে এসেছি, আর তাছাড়া বাড়তি কথায় কান দেওয়ার অভ্যেস আমার কখনোই নেই, তুমি তো জানোই সেটা। যাকে তা কবে থেকে পড়বে? আজ থেকে না কাল থেকে? কেন কাল থেকে কেন ভাই, আজ থেকেই না হয়। বাজে জন্মপথ